আজকের ভিডিওটা বোরো ধানের নিয়ে। তো আমাদের বোরো ধান প্রায় পেকে যাওয়ার মধ্যে, সব ধানের শীষ বের হয়ে গেছে এই সময়। তো এই সময় আমাদের একটা রোগ দেখা যায়, সেটা নিয়ে আলোচনা করব। সেই রোগটা হচ্ছে ধানে চিটে হওয়া রোগ। দেখবেন একটা ধানের শীষের মধ্যে ওই 8-10টা বা 12টা ছোট ছোট ধানের দানাগুলো কালো হয়ে গেছে, ওই ধানটা পুষ্ট হয়নি। তো কেন এটা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব, আর কিভাবে প্রতিকার পাবো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের আমি জানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক দরকারি গুরুত্বপূর্ণ কথা আছে, আর আপনাদের শুনলে লাভও হবে। তো কথা হচ্ছে যে বোরো ধান প্রতিটা শীষে যদি 8-10টা করে যদি ধানের যদি নষ্ট হয়, তাহলে কত ধানের মারা যায়। আর এই সময় এত তাপমাত্রা থাকে, তাপমাত্রা হেরফেরের কারণেও এটা হয়। আর আরও অনেক কারণ আছে। তো মেন যেটা কারণ হচ্ছে, অনেকে বলে যে গান্ধী পোকার জন্য এরকম হয়, সেটাও ঠিক, কিন্তু আর একটা ব্যাপারের জন্য এটা হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগের জন্য। তো আমাদের মেন টার্গেট থাকবে এই ব্যাকটেরিয়াটা যাতে অ্যাটাক না করে সেটা নিয়ে। তো প্রথম কাজ হচ্ছে গান্ধী পোকা মারার জন্য বিশেষ কীটনাশক প্রয়োগ করতে হবে, আর হচ্ছে এই ব্যাকটেরিয়াকে দমন করার জন্য প্রিভেন্টিভ হিসেবে আমাদের একটা স্প্রে করতে হবে। তাহলে এই ধানের চিটে হওয়া থেকে মুক্ত পাওয়া যাবে। আরেকটা কারণ হচ্ছে যে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ সারগুলো বেশি ব্যবহার করি, যেমন ইউরিয়া, ধাপে ধাপে অনেকবার ব্যবহার করার ফলে এটা হয়। আমরা পটাশ সারটা খুব কম ব্যবহার করি, সেই জন্য হয়। তো মেন কথা হচ্ছে ধানের শীষ বের হওয়ার আগে, কাইস্থর হওয়ার আগে আমাদের পটাশ সারটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। বিঘা প্রতি 12 থেকে 14 কেজি পটাশ সার ব্যবহার করতে হবে, তাহলে এই চিটেটা কম হবে। আরেকটা মেন টার্গেট হচ্ছে এই সময় এত তাপমাত্রা থাকে, তো আমরা জমিতে ঠিকমতো জল সরবরাহটা ঠিক রকম রাখতে পারি না। আমাদের উদ্দেশ্য মেন টার্গেট থাকবে এই সময় ধানের শীষ বের হয়ে যায়, তো আমাদের 2 থেকে 3 ইঞ্চি ধানের গোড়াতে জল রাখতেই হবে। তো এই জল সরবরাহটা কিন্তু মাস্ট। বা এই সময় দেখবেন দিনের তাপমাত্রা দেখবেন 30-32-35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রাতের তাপমাত্রা দেখবেন 15 ডিগ্রি নিচে নেমে যায়। এই তাপমাত্রা হেরফেরের কারণে ব্যাকটেরিয়াজনিত ছত্রাকগুলো অ্যাটাক করে, সেই জন্যও হয়। তো প্রতিকার হিসেবে আমাদের ব্যাকটেরিয়া নাশক যেগুলো ছোট ছোট পাতা আছে, সেগুলো ব্যবহার করতে হবে। ওই বাজারে অনেক ট্যাগমাইসিন, তারপর প্ল্যান্টোমাইসিন, এই টাইপের যেগুলো ছোট ছোট পাতা হয়, ওই 15 লিটার ট্যাঙ্কিতে আপনারা 4 থেকে 5 গ্রাম প্যাকেটগুলো ইউজ করবেন। আর তার সঙ্গে নেটিভো, এটা 15 লিটার জলে 10 গ্রাম ব্যবহার করবেন, তাহলে এই চিটে হওয়াটা একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। আর আপনাদের ধানের শীষের কোয়ালিটি একদম মারাত্মক খতরনাক হবে, আর ধানের ফলনও পূর্বের থেকে অনেক গুণ বেশি পাবেন। তো এই ছিল প্রতিকার, এই ছিল ভিডিও, এখানেই শেষ করছি।